Good evening, and you are welcome into my channel Educare. 300 নম্বরের বিষয়ভিত্তিক নয়, 90 নম্বরে এমসিকিউ পরীক্ষা চাইছে এসএসসি। শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর এলো ভোটের আগে, যে সামনে যে এসএসসি নিয়োগগুলো হবে সেই নিয়োগগুলোই কেমন পরিবর্তন আসতে চলেছে, এই নিয়ে একটা সংক্ষিপ্ত প্রতিবেদন। আপনারা যারা নতুন আছেন তাদের অনুরোধ, যদি আপনার এই চ্যানেলগুলো ভালো লেগে থাকে ভিডিওগুলো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তাহলে চলে আসা যাক ভিডিওতে। স্কুল সার্ভিস কমিশন রাজ্য শিক্ষা দপ্তরকে পরামর্শ দিয়েছে যে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার স্বার্থে সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নির্বাচনে এমসিকিউ প্রশ্নে অনুষ্ঠিত হবে, বিষয়ভিত্তিক প্রশ্নে হবে না। কমিশন বলছে যে এমসিকিউ 90 নম্বর সম্বলিত ওএমআর সিটের কপি নির্বাচন পরীক্ষার পরে পরীক্ষার্থীদের কাছে হস্তান্তর করা হবে। এর আগে এসএসসিতে পাঠানো খসড়া বিধিতে শিক্ষা অধিদপ্তর প্রার্থীদের 300 নম্বরের জন্য বিষয়ভিত্তিক প্রশ্নের লিখিত পরীক্ষা দেওয়ার পরামর্শ দিয়েছিল। কমিশন যুক্তি দিয়েছে যে বিষয়ভিত্তিক প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হলে আইনি চ্যালেঞ্জ বাড়তে পারে, কারণ সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা মূল্যায়ন সম্পর্কে প্রশ্ন তুলে আদালতে যেতে পারে বা তথ্য অধিকার আইনের অধীনে আবেদনও করতে পারে। এই নিয়ে এক আধিকারিক বলেন, এমসিকিউ এর সুবিধা হলো যে পরীক্ষার পর প্রার্থীদের কাছে ওএমআর সিট হস্তান্তর করা হলে মডেল উত্তর আপলোড করার পরপরই তারা নিজেরাই পরীক্ষা করে দেখতে পাবে যে তারা কত নম্বর পাচ্ছে। এতে অপ্রয়োজনীয় আইনি চ্যালেঞ্জ কমবে, খাতা দেখার সময়টাও কমে যাবে। ফলাফল প্রকাশের আগে মডেল উত্তর আপলোড করা হবে, যেভাবে হয়ে থাকে প্রাইমারি, টেটের বা অন্য সমস্ত পরীক্ষাগুলোতে। তাছাড়া 300 নম্বরের বিষয়ভিত্তিক প্রশ্নে পরীক্ষা হলে প্রার্থীদের উত্তর স্ক্রিপ্টের অনুলিপি দেওয়া কঠিন হবে পৃষ্ঠার সংখ্যার কারণে। এসএসসি কোড বলেছেন যে ওএমআর সিট ব্যবহার করে এমসিকিউ পরীক্ষা নিলে ফলাফলে দ্রুত প্রকাশ করা যায়। তাই এসএসসি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্য স্তরের নির্বাচনী পরীক্ষা পরিচালনা করে। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রার্থীদের বাছাই করতে টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট নেওয়া হয়। একজন এসএসসি আধিকারিক বলেছেন, 2 বছরেরও বেশি সময় ধরে আমরা টেট পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আলোচনা করছি। উত্তর স্ক্রিপ্ট মূল্যায়নে অনিয়মের অভিযোগের পর মামলা মোকদ্দমার বাধায় সাম্প্রতিক বছরগুলিতে স্কুলে নিয়োগ বন্ধ হয়ে আছে। এসএসসি কর্তা এও বলেন, আমরা অস্বীকার করতে পারি না যে সাম্প্রতিক বছরগুলিতে অনিয়মের অভিযোগের পরে এসএসসি এবং প্রাথমিক বোর্ডের মতো পরীক্ষা পরিচালনাকারী সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতা হ্রাস পেয়েছে। বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করার সর্বোত্তম উপায় হলো ওএমআর ভিত্তিক মূল্যায়ন করা এবং পরীক্ষার্থীদের উত্তর স্ক্রিপ্টের অনুলিপি দেওয়া। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022 ও 2023 সালের ডিসেম্বরে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের টেট উত্তরের স্ক্রিপ্টগুলি অনুলিপি দিয়েছে, যদিও এসএসসি চেয়ারপারসন এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। তাহলে আজকের মতো এইটুকুই, পরের ভিডিওতে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে।